সুপ্রভাত। সারা রাত ঘুমাতে পারিনি। ভীষণ উদ্বিগ্ন। কিছুক্ষণ পর পর ঘুম থেকে উঠে দেখি বাংলাদেশে কি অবস্থা। ধর্মীয় উন্মাদনা সামাজিক উত্তেজনা সৃষ্টি করেছে। সেজন্যই আমি বলি, ধর্মই সকল অধর্মের মূল। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই অন্তত 5 থেকে 6,000 বছরের ইতিহাস বলে ধর্মীয় কনফ্লিক্টস রায়ট সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে যুগের পর যুগ। কাজেই পৃথিবীকে ধর্মমুক্ত করতে হবে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে হবে। উন্নত বিশ্বগুলোতে এই ধরনের সমস্যা নেই। কে ধর্ম পালন করলো না করলো কারো কোনো মাথা ব্যথা নেই। এক সময়ে এখানেও ইউরোপেও ধর্মীয় উন্মাদনা ছিল। ধর্মের নামে মানুষ নিধন, হত্যাযজ্ঞ, নারীদেরকে ডাইনি খেতাব দিয়ে তাদের টুকরো টুকরো করা হতো, আগুনে পুড়িয়ে হত্যা করা হতো, যেটা এখন চলছে ইসলামিক রাষ্ট্রগুলোতে। একসময় হিন্দু সমাজেও সতীদাহ প্রথা ছিল। ইংরেজরা ভারতবর্ষ জয় করে কিছু কিছু কুসংস্কার দূর করেছে, আইন দ্বারা নিষিদ্ধ করেছে সতীদাহ প্রথা। কিন্তু আমি শুনেছি এখনো হিন্দুরা গোপনে সে কাজটা করে থাকে। এটাকে স্বর্গপ্রাপ্তির নাকি একটা সহজ উপায়। Shame on you. Shame on you, the religious fundamentalists. Sorry. আউ ঠান্ডা লেগেছে। হিটার জ্বলছে ফুল স্পিডে, তারপরেও ঠান্ডা মানে কি একটু একটু হাঁচও আসছে। ভালো নেই, সারা রাত ঘুমাই নেই। একটু ঘুম আসে, আবার উঠে পড়ি। তোমাদের তো চিন্তা নেই, আমার তো ঢাকা শহরে 2টা বউ, ঠিক কিনা? এই যে ধর্মীয় উন্মাদনা কেন? হিন্দু ধর্মের লোকরা বলে আমাদের ধর্ম শ্রেষ্ঠ, মুসলমানরা বলে না আমাদের ধর্ম শ্রেষ্ঠ। হিন্দু ধর্ম থেকে আরো অনেক ধর্ম সৃষ্টি হয়েছে, তাই না? আমাদের পূর্বপুরুষরাও হিন্দু ছিল, পেগান ছিল, জোরাস্ট্রিয়ান ছিল। হিন্দু থেকে বৌদ্ধ ধর্ম হয়েছে, হিন্দু থেকে শিখ ধর্ম হয়েছে। হিন্দু সনাতন ধর্ম অতি প্রাচীন, প্রাচীনতম ধর্ম হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে অনেক সাংস্কৃতিক দিক আছে, যেমন নৃত্য, পূজা, মিষ্টি বিতরণ, সামাজিক অনেকগুলো সুন্দর সিস্টেম আছে। তবে ওদের সতীদাহ প্রথা, ছোটবেলায় ওটা শোনার পর আমি এই ধর্ম ভালো না। ইসলাম ধর্মের শিরোচ্ছেদ, চুরি করলে হাত কেটে দেওয়া, কল্লা কেটে ফেলা, এগুলো মারাত্মক, এগুলো অতিরিক্ত বেশি। যে ধর্মে মানুষ হত্যা করা হয়
সেটা কোনো ধর্মেই হতে পারে না। শাস্তির বিভিন্ন উপায় আছে। শাস্তি মানুষ অপরাধ কেন করে সেটা আগে, অপরাধ যেন না করতে হয় সে কাজটা করতে হবে। ইসলাম ধর্মে বলা হয় জিনা করলে কল্লা কেটে ফেলে। জিনা মানে কি? নারী পুরুষে অবাধ মিলন, এটাকে বৈধ করে দিলে হয়। বিবাহ প্রথা বাতিল করে দিতে হবে, ঠিক না? পৃথিবীতে যত অপরাধ ঘটেছে সব কিছু দেখা যায় যৌন মিলনের জন্য। এটা বেশি হয় খাদ্যের জন্যে, খাদ্যের অভাব, চুরি ডাকাতি করে। যৌন মিলনের জন্যে অন্যের মেয়ে, অন্যের স্ত্রী নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, ধর্ষণ করে আবার মেরে ফেলে। কেন কেন? ওই যে বলে দিবে যে রহিম, জলিল এবং খলিল মিলে রোকেয়াকে ধরে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলেছে। মেরে ফেলে কেন? ওই যে রোকেয়া পরের দিন বলে দিবে পাড়ায়, সমাজে, তখন শাস্তি হবে, মৃত্যুদণ্ড হবে, সেই জন্য মেরে ফেলে। তারপরেও যদিও ধরা পড়ে যায়, কেন চুরি করে নিয়ে যায়? কেন? ওদের জৈবিক ক্ষুধা। এখন যদি ওই গ্রামে, ধরেন সরষা গ্রামে, লাভ কর্নার থাকে, মানে নারায়ণগঞ্জের টান বাজার ছিল যেমন, এমন যদি থাকে, কোনো পুরুষের যদি খুব দরকার, কোনো নারীরও দরকার হয়, নারীরাও ছেলেদের কাছে যায়। হ্যাঁ, নারীরাও নিজের বাড়ির ড্রাইভার, বাগানের মালি, বাবুর্চি, কাজের ছেলে, উহাদের সাথেও গোপনে যৌন মিলন করে। এই যে হিন্দু এবং মুসলমান ধর্মে বিবাহ নিষেধ, হিন্দুর মেয়েকে মুসলমান ছেলে বিয়ে করতে পারবে না, মুসলিম মেয়েকে হিন্দু ছেলে বিয়ে করতে পারবে না। কেন পারবে না? কেন? যদি নারী এবং পুরুষের মিলন ঘটে, মনের মিলন হয়, তাহলে বাধা কেন? সেজন্যই আমি বলি একটি মাত্র ধর্ম থাকবে পৃথিবীতে, সেটা হলো প্রেম ধর্ম। প্রেম ধর্মের উপর কোনো ধর্ম নেই। প্রেম মানে স্নেহ, মমতা, ভালোবাসা, একের প্রতি অন্যের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, শ্রদ্ধাবোধ, বিশ্বাস। মিয়া বিবি রাজি, ক্যা করেগা কাজি। অপরাধ কি কি কারণে হয়? কেন চুরি ডাকাতি করে? খাদ্যের জন্য, মূলত খাদ্য। আরে ভাই, এই যে আমি 10,000 কিলোমিটার দূরে, পাহাড়, কত সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে কেন এসেছি? দুগা ভাতের জন্য রে ভাই, দুগার ভাতের জন্য, এক টুকরা রুটির জন্য, মানে খাদ্যের জন্য। বাকিগুলো পরে। আমার গ্রামের বাড়িতে জায়গা ছিল, মা বাবার ঘর ছিল, তাই না? সরি। ঢাকা শহরে বাসা ছিল, এখনো আছে ঢাকা শহরে। আমার নিজের নামে নেই, আমার বড় বোন নামে বাড়ি গেছে, আমার ছেলের নামে বাড়ি গেছে ঢাকা শহরে। গ্রামের বাড়িতে অনেক জায়গা, কয়েক কোটি টাকার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি আছে। কলেজ বানাইছি আমার মায়ের নামে, স্কুল বানাইছি, তাই না? মূলত এই যে 2 কোটির উপরে বাংলাদেশি প্রবাসী, আমরা কি জন্য দেশ ত্যাগ করেছি? খাদ্যের জন্যে। এই যে ইউরোপে এখন শীত এসেছে, শীতের পাখি কেন আমাদের দেশে চলে যায়, ট্রপিক্যাল কান্ট্রিতে কেন যায়? খাদ্যের জন্যে, খাদ্যের অন্বেষণে মূলত। কারণ এখানে ওরা মাছ ধরে ধরে খায়, মূলত ইউরোপের পাখিরা পোকামাকড় মাছ ধরে খায়, কিন্তু এখানে বরফ পড়ে সেগুলো বরফের নিচে
চাপা পড়ে যায়, তখন খাদ্য পায় না। এটা কেউ মাথায় ঢুকাইছ? জানো কেন যায়? অনেকে মনে করে শীতের জন্য চলে যায়, ঠান্ডার জন্য চলে যায়। ন, পিঙ্গুইন পাখি, কিছু কিছু পাখি আছে যেগুলো ওই বরফের ভিতর থেকেও তারা খাদ্য সংগ্রহ করতে পারে। শীত একটা ফ্যাক্টর অবশ্যই, শীতের জন্যই তো বরফ জমে, বরফ জমে গেলে তারা আর খাদ্য খুঁজে পায় না। ঠিক আছে? আই আজে বাজে টেক্সট কুত্তার বাচ্চা, তুই তুই যার ওজোর সন্তান। লাস্ট কখনো আমার লাইভে আসবি না, ওকে? বেয়াদব যাদের। যুগ যুগ ধরে আমাদের এলাকায়, বিশেষ করে চাঁদপুর, বৃহত্তর কুমিল্লায়, ছোটবেলায় শুনেছি 1945-46 সালে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, বড় আকারের দাঙ্গা। আমার বাড়ির থেকে মাত্র কয়েক মাইল দক্ষিণ পাশে নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে শুরু হয়েছিল, এবং যার নেতৃত্বে সেটা হয়েছে দাঙ্গা, তিনি নাকি আমার দাদির মামাতো ভাই হতেন। ওহো, হ্যাঁ, অনেক বড় জমিদার ছিলেন। এবং মহাত্মা গান্ধী 1946 সালে তাঁর সাথে দেখা করার জন্যে চাটখিল এসেছিল, এবং গান্ধীর ছাগল ছিল নির্মলা। সেই ছাগল ছাগি, যদিও গান্ধীর নামে বদনাম আছে, সেই ছাগির সাথে যৌন সম্পর্ক করিত, যৌন সম্পর্ক। সারা খারাপ ছিল, বদ ছিল। তো যাই হোক, তার ছাগি জবাই করে মুসলমানরা খেয়ে ফেলেছে। তারপর সে অনেক কষ্ট পেয়েছে, মনের দুঃখে ফিরে গিয়ে ব্রিটিশ যে গভর্নর জেনারেল তখন ছিলেন, কি নাম ছিল বলো? লর্ড ক্লাইভ আর সামথিং, যেই ছিল, মনে নেই, এত কথা ইতিহাস। যাইয়া বলছে মুসলমানদের সাথে থাকা যাবে না হিন্দুদের, ভারত ভেঙে দাও, পাকিস্তান বানিয়ে দাও। তখন 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান আলাদা হয়ে যায়। 15ই আগস্ট ভারতকে স্বাধীনতা দেওয়া হয়। ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা পায় পাকিস্তান একদিন আগে, ভারতের একদিন আগে। তারপর ব্রিটিশ চলে যায়। এই যে হিন্দু মুসলিম দাঙ্গা আজও শেষ হয়নি, কিছুটা স্তীমিত হয়। পূজার সময় আসলে, দুর্গা পূজার সময় আসলে বাংলাদেশে হিন্দুদের জানমালের, মান-ইজ্জতের নিরাপত্তার অভাব হয়। এবছরও অনেক হিন্দু বাড়ি জ্বালাই পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দু নিধন হয়েছে, হিন্দু নারীদের ধর্ষণ করেছে। হ্যাঁ, এটা অমানবিক। বাট আমাদের এলাকায়, আমাদের গ্রামে, চড়িয়ারা গ্রামে, সরসাদ, হাড়াইপাড়া, রাগই, সূচিপাড়া এলাকায়, এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। সূচিপাড়া হিন্দু জমিদার ছিল, নাগের বাড়ি। আমাদের এলাকায় হিন্দু মুসলমানের মধ্যে কখনো ঝগড়াঝাঁটি, মারামারি, অথবা হিন্দুরা ভয়ে পালিয়ে গেছে, এমন খুব একটা নজির নেই। কিছু কিছু হিন্দু চলে গেছে, ওরা নিজেরা কোনো মারামারি ঝগড়াঝাঁটি করে যায়নি, ওরা স্বেচ্ছায় কিছু জায়গা জমিন বিক্রি করে চলে গেছে মান সম্মানে। ওদেরকে জায়গা জমিন ফেলে চলে যেতে হয়নি। এখনো অনেক হিন্দু আছে আমাদের গ্রামে, আমাদের পাশের বাড়ি, হিন্দু বাড়ি, পাড়া প্রতিবেশী। আমার মাকে হিন্দু আমাদের যদুবাবু
বিধু, শান্তিবাবু, আমাদের প্রতিবেশী পাশের বাড়ির, আমার মাকে মা ডাকতো, হ্যাঁ, আমার বাবাকে বাবা ডাকতো, কাকা ডাকতো। আমরা ওদের সাথে আমাদের অতি ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার ঠাকুর বাড়ির শিশির, যোগী বাড়ির সুনীল, হ্যাঁ, অরুণ, এইভাবে দিলীপ, আর অনেকেই। সিনথিয়া ভূঁইয়া, ওয়েলকাম। কেমন আছো আমার গোরানের প্রতিবেশী ও আমার পাশের বাসার? কিন্তু আমার শরীর ও মন ভালো নেই। একজন চট্টগ্রামে একজন মুসলমান, তার নাম সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট, তার পিছন দিয়ে কলা কেটেছে, তার চোখ তুলে ফেলেছে, ভীষণভাবে তাকে আহত করেছে এবং ঘাড় থেকে মাথা, পিছন থেকে কেটে মাথা আলাদা করে ফেলেছে দেহ থেকে। কেউ বলে হিন্দুরা করেছে, ইস্কনের লোকেরা। কাল রাতে লন্ডন থেকে আমাকে কোনো এক ব্যক্তি, জনৈক ব্যক্তি বলেছেন এটা জামাত শিবিরের লোকরা করেছে। যেমন করে রংপুরে আবু সাইদকে জামাত শিবিরের লোকরাই হত্যা করেছে, তা আন্দোলনকে বেগবান করার জন্য লাশের দরকার ছিল তাদের। এমনটি করে যুদ্ধ চলাকালীন সময়ে, কোনো আন্দোলন বা রায়ট চলাকালীন সময়ে মানুষকে উত্তেজিত করার জন্যে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে, জনমত তাদের পক্ষে আনার জন্যে। যেমন এখন মুসলমান উকিলকে হত্যা করেছে। আমি শোনার পর, হ্যাঁ, আমার মুসলমান ভাইকে এইভাবে হত্যা করেছে, ওই বেটা হিন্দু, এদেশ থেকে তাদেরকে তাড়াও, ইস্কন ধ্বংস করো। মনে এরকম একটা ভাব জন্ম নেয়, তাই না? আমরা তো মানুষ, আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা এসব কাজ করে, জেলাসি কাজ করে, প্রতিহিংসা কাজ করে, প্রতিশোধ নেয়ার নেশা কাজ করে। আজকে শুনলাম শেখ হাসিনা, যাকে আমি হাঁটু আপা বলতাম, কিন্তু আজকে তার টেলিফোনিক একটা কনভারসেশন তার পার্টির লোকদেরকে নির্দেশ দিয়েছে, তোমরা ওই বিরোধী দলের যারা এখন হত্যা করছে, আওয়ামী লীগের লোকদের নির্যাতন করছে, তাদের লিস্ট করো, তাদেরকে হত্যা করা হবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এটা একটা প্রতিহিংসা। এর আগেও সে ভারত থেকে দেশে এসে অনেক মানুষ হত্যা করেছে, তার মা বাবার হত্যার প্রতিশোধ নিয়েছে। আজও তার সেই প্রতিশোধের নেশা। আমি মনে করি শেখ হাসিনার বাংলাদেশে আর আসার প্রয়োজন নেই, ক্ষমতায় আসা তো দূরের কথা। এবং সে গণহত্যা করেছে, মানুষের অধিকার খর্ব করেছে। স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে। সে মুক্তিযুদ্ধের নামে বাণিজ্য করেছে, বাট প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান করেনি। সে অপদার্থ কিছু লোকজনদেরকে, যেমন আমার হাজীগঞ্জ শাহরাস্তিতে মেজর রফিক নামে এক কুত্তার বাচ্চাকে 5 বার এমপি বানাইছে শেখ হাসিনা, তোরে জার্মান শেফার্ড দিয়া ড্যান্স ন্যাস করাই হারামজাদি। যে বাংলাদেশে আসবি প্রতিশোধ নিতে, তোর বাপের মায়ের কলিজা যেমন ঝাঁঝরা করা হয়েছে, তোর কলিজাও ঝাঁঝরা করা হবে। তোকে ক্ষমা করা হয়েছে, তোকে জীবনে প্রাণ নিয়ে চলে যেতে সহযোগিতা করেছি আমরা। ওকে, বাংলাদেশে প্রতিশোধ নিতে আসবি, তোর কলিজা কাটটা কুত্তারে খাওয়ানো হবে হারামজাদি। ভারত থেকে তুই এইসব ইস্কন মিস্কনদেরকে উস্কানি দেস, আমরা বুঝতে পারি। চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করিয়েছিস শেখ হাসিনা, তোকে ছাড়া হবে না।
তোর বিচার বাংলার মানুষ করবেই করবে। ভাই আমার এখানে এখন ভোর রাত জোরে কথা বলা যাবে না, তাছাড়া আমি অসুস্থ। সবাই শান্ত থাকুন, সুস্থ থাকুন। কাজল, শেখ হাসিনার বিচার করতে হবে ভাই। এই যত সব এইসব উস্কানি দিচ্ছে ইস্কন মিস্কনকে, এই শেখ হাসিনা ভারতে বসে বসে এইসব করছে। আর ডক্টর ইউনূস এই বুড়া অথর্ব, সেও কোনো কাজ করছে না। আচ্ছা ভাষা ঠিক করো, এভাবে দিও না। আমি তো এইভাবে বলি না, আমি নিজেকে কন্ট্রোল করি ভাইয়া। আমি জানি তুমি নির্বাসিত, তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, তোমার সাথীকে মেরে ফেলেছে জেলখানার ভিতরে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং ডক্টর ইউনূসকে আমি অনুরোধ করব, আপনি সংস্কারের আগে কোনো নির্বাচন দিবেন না। কারণ এইসব অপদার্থ রাজনীতিবিদদের হাতে যদি ক্ষমতা দেয়া হয়, তারা লুটপাট করবে, জনগণের অধিকার খর্ব করবে। সরো সরে খালাতো ভাই বিএনপির লোকরাও এখন দেখো আওয়ামী লীগ ব্যান করতে অমত। আওয়ামী লীগকেও তারা রাজনীতিতে পুনর্বাসিত করতে চায়, আওয়ামী লীগকেও তারা ক্ষমতায় আনতে চায়। তা হবে না। আমি চাই ডক্টর ইউনূস সাহেব, আপনি একটু আপনার গতি আরও স্পিড, আপনার গতি বাড়ান। আপনি এত ধীর গতি গেলে হবে না। আমি জানি আপনি বুড়া ল্যাভেন্ডিস, আপনার মধ্যে চৈতন্যবোধ নাই। আপনি আরও বেশি বেশি উপদেষ্টা নিয়োগ করেন। প্রয়োজন বোধে এই যে আমার ভাই সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে আপনি উপদেষ্টা বানান, আপনার কাজের গতি বাড়িয়ে দেওয়া হবে। আর আমি এখান থেকে আপনাকে উপদেশ দিব, সেই উপদেশ অনুযায়ী আপনি কাজ করতে থাকেন। আপনি আরও ইয়াং জেনারেশনদেরকে 30 থেকে 45, 30 থেকে 50 এই এইজ গ্রুপের লোকজন নেন। আপনি কি ডায়াবেটিস বুড়া থুড়া ডায়াবেটিসের রোগী পাত দিলে হাগু করে দেয়, কোঁত দিলে লুঙ্গিতে পেশাব করে দেয়, এইসব রিটায়ার্ড মাল কেন নিয়েছেন? নির্বাচন কমিশন বানাইছেন, আপনার আসলে মাথায় বুদ্ধি নেই। আপনার বুদ্ধি দেয় কে? এই আসিফ নজরুল, তুমি তো এত বুড়া হও নাই, কি আলতু বলতে বুদ্ধি দাও? তোমাদেরকে বলেছি 50 জন উপদেষ্টা নাও, কাজের গতি বাড়াও। আর এই বুড়া থুড়া দিয়ে এই যে নির্বাচন কমিশন, এটা মানি না, বাতিল। ওকে, রাজাকার ফাজাকার সোরটা, এসব বুড়া থুড়া ল্যাভেন্ডিস ইনভ্যালিড মাল, এই নির্বাচন কমিশন বাতিল, নতুন নির্বাচন কমিশন করতে হবে। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।